নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতকদের জন্য আগামী এই অম্বুবাচী তিথির বিশেষ প্রভাব কেমন ঠিক থাকতে চলেছে, কোন কোন জায়গায় উন্নতি, কোন কোন ক্ষেত্রে আপনাকে সফলতা, কোন কোন সমস্যার সমাধান করাতে চলেছে, মাতা কামাখ্যার আশীর্বাদ কৃপা দৃষ্টি পেতে চলেছেন এই কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায়, অর্থক্ষেত্রে, চাকরির জায়গায়, স্বাস্থ্য রিলেটেড যে সমস্যা আপনাকে ঘিরে রয়েছে, এমনকি আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায়, আপনাদের প্রেম সম্পর্কের জায়গায়, আইনগত জটিলতা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় যে পরিমাণ সমস্যাটা আপনারা কন্যা রাশির জাতক জাতিকারা ফেস করছেন, সেটা কিন্তু আর অন্য কেউ করছে না। তো সেই জায়গায় আপনারাই জানেন যে কতটা কষ্টকর, কতটা সমস্যাকর দিনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এই অম্বুবাচী সময়কাল থেকে, অর্থাৎ আগামী 22-23 তারিখ থেকে আগামী 10 থেকে 15টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অম্বুবাচী তিথি থাকবে, এই পর্ব চলবে আগামী 22 থেকে 25 তারিখ। এই সময়কালের বিশেষ প্রভাব আপনারা আগামী 10 থেকে 15 দিনের মধ্যে পেতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা। ঠিক কোন কোন জায়গায় কীভাবে প্রভাব ফেলতে চলেছে, কোন জায়গায় সমস্যার সমাধান করাবে, কোন ক্ষেত্রে আপনাকে সফলতা দিতে চলেছে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই জানতে পারবেন ঠিক কন্যা রাশির সাপেক্ষে এই যে তিথি সময়কাল বিশেষভাবে কেমন প্রভাব পড়তে চলেছে, মাতা কামাখ্যার আশীর্বাদে ঠিক কোন কোন ক্ষেত্রে উন্নতি থাকবে, সেই সঙ্গে গ্রহ গোচরেরও বিশেষ প্রভাব কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে পড়ছে। তো ভিডিও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, জয় মা কামাখ্যার জয়। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে সামাজিক ক্ষেত্রে অনেক কাজ করেছেন, আপনি পাড়া প্রতিবেশী সোসাইটির জন্য অনেক কাজ করেছেন, কিন্তু আপনাকে কেউ সেই জায়গায় প্রাপ্য সম্মানটুকু দিচ্ছে না, আপনার আজকের প্রয়োজনে তাদের সাপোর্ট আপনি পাচ্ছেন না। তো সেই জায়গায় আপনাদের জন্য সময়কালটা ঘুরে যাবে, বদলে যেতে চলেছে, এবং আপনি সামাজিক ক্ষেত্রে বেশ ভালো সুনাম পাবেন। সামাজিক কাজকর্মের জায়গায় সফলতা আপনি লক্ষ্য করবেন এবং সেখানে একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। যারা চাকরি করেন, কোনো কর্পোরেট জগতে অফিসে কাজ করেন, আপনি এর আগে অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু আপনাকে তেমন খুব একটা লোক পরিচিতি হচ্ছিল না, জানছিল না, বা আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না। তো সেই জায়গায় এবারে কিন্তু সেটা প্রাপ্তি অবশ্যই ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আগামী 10 থেকে 15টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যে কোনো কাজ, যে কোনো টার্গেট আপনি খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারছেন এবং সেই ক্যাপাবিলিটিটা আপনার মধ্যে খুব ভালো থাকবে, যার কারণে আপনি কিন্তু এগিয়ে যেতে পারছেন। আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাসের জন্য কিন্তু আপনি অনেক ক্ষেত্রে সুফল পাবেন। এবং আপনি যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গায়ও কিন্তু সময়কাল আপনাদের জন্য অত্যন্ত বেশ ভালো রয়েছে। আপনারা সেই দিকে গুরুত্ব রাখবেন, সেখানে আপনাদের উন্নতি এবং সফলতা বেশ ভালো থাকবে। এছাড়া আপনি আপনার মাতা পিতার কাছ থেকে বেশ ভালো কিছু সহযোগিতা পেতে পারেন। মাতা কামাখ্যার আশীর্বাদ কিংবা দৃষ্টিতে আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা লক্ষ্য করছিলেন, সেই সমস্যার সমাধান আপনাকে দিতে চলেছে। অর্থাৎ ছোট ছোট বিষয় নিয়ে পারিপার্শ্বিক সমস্যা, ঝগড়া অশান্তি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা নিয়ে যে ঝগড়াঝাটিগুলো সচরাচর হয়ে থাকে, তো সেই জায়গাগুলোতে যেন একের পর এক লেগেই রয়েছে, সেটা ঠিক হওয়ার কোনো নামই নিচ্ছে না। তো সেই জায়গাতে ইমপ্রুভমেন্ট থাকবে, অবশ্যই সেখানে আপনাদের জন্য সুফল রয়েছে। আপনারা সেদিকে গুরুত্ব রাখতে পারেন, সেখানে দিনকাল বেশ ভালো যাবে। পিতার সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে যে পরিমাণ ঝগড়াঝাটি ছিল, সেখানে ইমপ্রুভমেন্ট আসবে এবং সেটা আপনি আপনার প্রাপ্য সেটা কিন্তু পেয়ে যেতে চলেছেন। যারা অনেক দিন ধরে কোনো ইচ্ছা রয়েছে, কোনো ইচ্ছা পূর্তির জন্য চেষ্টা করছেন, আগামী 10টা থেকে 15টা দিন আপনার ইচ্ছা পূর্তির জন্য অত্যন্ত প্রবল দিন থাকতে পারে। আপনি আপনার ইচ্ছা পূর্তি করার জন্য সুযোগ বেশ ভালো লক্ষ্য করবেন, আপনি সেখানে এগিয়ে যেতে পারেন, দিনকাল বেশ ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে বিদেশ যাবেন প্ল্যান তো করছেন, কিন্তু বিদেশ যাওয়াটা আর হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনাদের হঠাৎ করে কোনো বিদেশ যোগাযোগ হতে পারে, কোনো কাজের অফার আসতে পারে আগামী 10 থেকে 15টা দিন। তাই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ মাতা কামাখ্যার আশীর্বাদ কিংবা দৃষ্টি কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রয়েছে, যার প্রভাব আপনারা কিন্তু লক্ষ্য করবেনই করবেন। যাদের স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা একের পর এক লেগে রয়েছে, জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথা,
এটা সেটা আপনার স্বাস্থ্যে যেন লেগে রয়েছিল, এবারে কিন্তু সেখানে ইমপ্রুভমেন্ট থাকবেই। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। আপনারা যারা অনেক দিন ধরে মানসিক চাপ, কোনো ডিপ্রেশন, টেনশনের মধ্যে রয়েছেন, আপনাদের সেই টেনশন, চাপ, ডিপ্রেশন দূর হবে। আপনি আপনার যে কোনো রকমের কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা বেশ ভালো কাজ করবে এবং সেখান থেকে আপনি বেশ ভালো ফল পেতে চলেছেন। বৈদেশিক কোম্পানিতে আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। বৈদেশিক কাজে সফলতা আসবে, উন্নতি দিতে চলেছে। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ এই ধরনের জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কালটা খুব ভালো দিতে চলেছে। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় যারা খুব অশান্তি, ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটির মুখোমুখি হয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই নিশ্চিতভাবে সময়কাল ভালো। আর যারা চাকরি খুঁজছেন বা কোনো কাজের জন্য যোগাযোগ করছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু আর হয়নি, তো সেই জায়গায় যোগাযোগ কমপ্লিট হবে এবং আপনার কোনো কাজকর্মের সুযোগ আসতে পারে। যারা অনেক দিন ধরে কোনো চাকরি পরিবর্তন বা চাকরির জায়গায় সমস্যা লক্ষ্য করছিলেন, সেই সমস্যার সমাধান ঘটবে। চাকরির জায়গায় সুফল প্রাপ্তিতে লক্ষ্য করা যাবে। আইনগত জটিলতা আপনার দৈনন্দিন জীবনে যেন একটা সমস্যার আরেক পার্ট হয়ে দাঁড়িয়েছে। আইনগত ঝামেলা, ঝগড়াঝাটি যারা অনেক দিন ধরে ফেস করছেন, তাদের ক্ষেত্রে সেই আইনগত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। টাকা পয়সার ব্যাপারে খুবই সতর্ক থাকবেন, খুব বুঝে চলবেন। টাকা পয়সা আপনাকে ধ্যান রেখে খরচপাতি করতে হবে। তো এই সময়কালে আপনাদের বেশ কিছু জায়গা থেকে অর্থ আসার নতুন রাস্তা খুলে যাবে। বেশ কিছু ইনকাম সোর্স আপনারা পাবেন। পার্ট টাইম বেসিস কোনো ছোটোখাটো জায়গা থেকে আপনার অর্থ আসতে পারে। মেডিকেল লাইনে খুব ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া পুরনো ব্যবসা থেকে আপনার বেশ ভালো লাভ হওয়ার সম্ভাবনা তৈরি করতে চলেছে। মাতা কামাখ্যার আশীর্বাদ কিংবা দৃষ্টিতে আপনাদের দাম্পত্য, বিবাহিত, প্রেম সম্পর্কের জায়গাতে যেমন ইমপ্রুভমেন্ট, তেমন কিন্তু আপনার ব্যবসাপাতি, আর্থিক ক্ষেত্রেও কিন্তু এর বিশেষ প্রভাব থাকতে চলেছে। বৈদেশিক কোম্পানিতে যোগাযোগ হবে। ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় আপনাকে সফলতা দেবে। ট্রান্সপোর্টের বিজনেসে আপনাকে বেশ উন্নতি এবং সফলতা দিতে চলেছে। যারা এগ্রিকালচার লাইনে রয়েছেন, চাষাবাদ করেন, তাদের জন্য সময়কালেও কিন্তু বেশ ভালো সময় থাকতে চলেছে। আপনি এই ধরনের ক্যারিয়ারে যদি চুজ করতে চান বা এই ধরনের জায়গায় যদি আপনি রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মুনাফা, ভালো লাভের সুযোগ, ভালো উন্নতির সুযোগ আপনাদেরকে দিতে চলেছে। মেডিকেল লাইনে আপনাকে সফলতা দেবে। আপনি মেডিকেল লাইনে এগিয়ে যেতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল অত্যন্ত ভালো রয়েছে। সেখানে কিন্তু আপনি সুফল পেয়ে যাবেন। মাতা পিতার কাছ থেকে আপনি ভালো আর্থিক সহযোগিতা পাবেন, আর পারিপার্শ্বিকভাবে সহযোগিতায় আপনার কিন্তু উন্নতি আসবে। ভুল বুঝাবুঝিগুলো মিটে যাবে। মোটামুটি আপনারা আপনাদের সোসাইটিতে, আপনার পারিবারিক ক্ষেত্রে অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পেতে চলেছেন। মাতা কামাখ্যার আশীর্বাদ কিংবা দৃষ্টি অবশ্যই কন্যা রাশি জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে। তারপর অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কয়েকটা কাজ করবেন না, যেটা হচ্ছে কোনো মাটি খনন কাজ, কোনো নাঙল কাজ, চাষাবাদের কোনো কাজ আগামী এই 4টা দিন অর্থাৎ 22 তারিখ থেকে 25 তারিখ এই সময়কালে করবেন না। কোনো দেবীর পুজো করবেন না। খাওয়া দাওয়াতে একটুখানি রেস্ট্রিক্টেড থাকবেন। তাহলেই দেখবেন মাতা কামাখ্যার আশীর্বাদে কন্যা রাশি জাতকদের জীবনে অবশ্যই উন্নতির আরেক দিক খুলে যাবে এবং আপনাদের সমস্যার সমাধান ঘটতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত।